আলেম বলেন, আহলে হাদিস বলেন, মওদুদি পন্থী আলেম বলেন, যত উপমহাদেশে যত ফেরকার আলেম আছে, চ্যালেঞ্জ করে বলা যাবে যে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত রফিউদ দরজাত আজিমুল মর্তবাত শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন মুজাদ্দিদে মিআত মাদিয়া মুআইয়িদে মিল্লাতে তাহিরা সৈয়দনা ইমাম মুহাম্মদ রিদা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ান যেই নাত লিখেছেন, এটা এইরকম আরেকটা নাত উপমহাদেশের কেউ সামনে আনতে পারবে না। কেন? এটা আল্লাহ ওনারই অংশ রেখেছেন। এটা আশিকে রসুল অনেকে আছেন, নাই আমরা সেটা বলছি না, কিন্তু ওনার কলমে যে নাত এসেছে, কারণ কবিত্ব এমন একটা জিনিস, এটা করতে গেলে মানুষ কিছু বাড়াইয়ে বলে, কিন্তু আলা হযরত শরীয়তের পূর্ণ সীমার উপর থেকে ওনার কবিত্ব, ওনার শায়রিয়ত চর্চা করেছেন। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম নামাজের আগে, মুসলমানের মধ্যে দলাদলি, ফেরকাবন্দি, বিভক্তি, ডিভিশন, এগুলা পছন্দনীয় জিনিস নয়। এতে মুসলমানের কোনো লাভ নেই, ইসলামের কোনো ফায়দা নেই। ইসলাম এবং মুসলমানের সবচেয়ে বড় দুর্বলতার কারণ হচ্ছে এখানে যে মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা ভালো নয়, পছন্দনীয় নয়, কল্যাণকর নয়, এগুলা সব ঠিক, কিন্তু হয়ে তো গেছে। আচ্ছা বলুন, রোগ ব্যাধি কি ভালো জিনিস? বলেন না। অসুখ বিসুখ কারো পছন্দের জিনিস, কিন্তু এই অপছন্দনীয় জিনিসটার জন্য সরকারের গোটা একটা মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়। কেউ যদি বলে রোগ বালাই এগুলো ভালো জিনিস না, এটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় করার দরকার কি? স্বাস্থ্যমন্ত্রীর দরকার কি? মেডিকেল কলেজের দরকার কি? মেডিকেল হসপিটালের দরকার কি? ক্লিনিকের দরকার কি? এগুলো তো কারণ রোগ বালাই তো ভালো জিনিস না, ভালো জিনিস নয়। বলেন না। অসুখ বিসুখ ভালো নয়, রোগ বালাই ভালো নয়, কিন্তু ভালো নয় তো হয়ে গেলে যাবে কোথায়? সেই জন্য ডাক্তার হচ্ছে, চিকিৎসক হচ্ছে, মেডিকেল কলেজ বাড়ছে, মেডিকেল হসপিটাল বাড়ছে, প্রাইভেট ক্লিনিক বাড়ছে, ডাক্তারের চেম্বার বাড়ছে, পুরুষ ডাক্তারের পাশাপাশি মহিলা ডাক্তার বাড়ছে। অথচ এত কর্মযজ্ঞের মূলের পিছনে জিনিসটা ভালো নয়। জিনিসটা কি নয়? সুন্নিরা সুন্নি সম্মেলন কেন করছে? ওই ফেরকাগুলো ভালো নয়, কিন্তু হয়ে যখন গেছে বাকিদেরকে সুস্থ রাখার জন্য এই বাজেট। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম মুস্তাফি জিন্দাবাদ। যদি বলে সাহাবাদের জামানায় কি এটা সুন্নি মসজিদ, এটা ওয়াহাবি মসজিদ, এগুলো ছিল, যেহেতু ওই সময় ওয়াহাবি হয় নাই, তখন সুন্নির পরিচয়ের প্রয়োজন। কারণ যারা ছিল সবাই সুন্নি, যারা ছিল সবাই কি সুন্নি। অতএব ভালো নয় এক কথা, কিন্তু তার বিহিত করা এটা আরেক কথা। আজকে রাষ্ট্রের মানুষ দেখেন ভাত খাইতে না পারলেও খরচ করে ওষুধ খায়, ঠিক কিনা? হ্যাঁ, অনেকেই বলবে এই সুন্নি সম্মেলনে চাঁদা টাদা দিও না, এগুলার কোনো দরকার আছে? অমুক ওয়াহাবি, অমুক সুন্নি, অমুক শিয়া, এগুলো বলবে যে। তা আমরা বলবো যে তো মেডিকেল কলেজের দরকার নেই, এত ডিপার্টমেন্ট, এটা হার্ট রোগ, হৃদরোগ বিশেষজ্ঞ, এটা এই রোগের বিশেষজ্ঞ, এটা এই ডিপার্টমেন্ট, এইখানে হাড্ডি ভাঙলে এটা চিকিৎসা হবে, এত ডিপার্টমেন্ট, এত ওয়ার্ডেরও কোনো প্রয়োজন। এটা যখন প্রয়োজন, এটা বডির জন্য,
এটা দেহের জন্য। যদি শরীর আপনার স্বাস্থ্যকে নিরাপদ রাখতে যদি হাজার হাজার কোটি টাকার বাজেট সরকারকে গুনতে হয়, তো ঈমান রক্ষা করতে কি করা প্রয়োজন আপনারা বলুন। একটা সম্মেলন করতেছেন, এটাকে অনেক বড় কিছু? এটা তো ঈমান রক্ষা করবে। আপনার চিকিৎসা ভুল হলে আপনি মরে যাবেন, আপনি কবরে চলে যাবেন, এটা হবে, বেঈমান হবেন, বেঈমান। কিন্তু এই রোগ যেগুলো আমাদের দেশে আসছে, এগুলা তো আপনার ঈমানকে শেষ করে দিবে। এই জন্য এই অনুষ্ঠানগুলো করতে হচ্ছে, এই কষ্ট, এই পরিশ্রম করতে হচ্ছে আপনাদের ঈমান আকীদাকে সুস্থ রাখার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি কুফর, শিরিক, কুফর ভালো নয়, শিরিক ভালো নয়, মুনাফিকি ভালো নয়, নেফাক ভালো নয়, মুরতাদা ভালো নয়, এগুলা ভালো নয় বলে কি কোরআন হাদিসে আলোচনা হয় না? আলোচনা তো হয়েছে। কোরআন শুধু ইমানদারের আলোচনা করে নাই, কোরআন ইমানদার সম্পর্কে বলছে, কোরআন কাফের সম্পর্কে বলছে, কোরআন মুরতাদ সম্পর্কে বলছে, কোরআন মুনাফিক সম্পর্কে বলছে, কোরআন ইহুদি সম্পর্কে বলছে, কোরআন নাসারা সম্পর্কে বলছে। এগুলা তো ভালো নয়, বলছে কেন? ইমানদার ভালো থাকার জন্য, চিনার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। না চিনলে আপনি বাঁচবেন কেমনে? আপনি যদি কাফের না চিনেন, আপনি ইমানদার থাকবেন কেমনে? ইমানদার থাকতে হলে কাফের কাকে বলে চিনতে হবে, মুশরিক কাকে বলে চিনতে হবে, নাকি মহব্বত করতে হবে, নাকি দেখলে মেরে ফেলতে হবে? দেখলে মেরেও ফেলতে হবে না, মহব্বত করতে হবে না, ওদের অবস্থানে ওরা থাকবে। এটাই তো ইসলাম। প্যারাদিন আজকে ইসলামের অঙ্গনে এই যে আমাদের দেশে অনেক নতুন নতুন রোগ বের হয়, যে করোনা, এটা আর কেউ কোনোদিন শুনছিল? হ্যাঁ, করোনা ভাইরাস। আমরা তো করোনা মানে জানতাম যে মেহেরবানি, করোনা মানে মেহেরবানি, দয়া, করুণাময়, পরম করুণাময় আল্লাহ তাআলা। এখন করোনা একটা যে পুরা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। এই নতুন নতুন রোগ আরো আসবে, ভাইরাস আরো আসবে, কারণ এগুলা কোরআন কিতাবেও আছে। সহিহ বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আছে, আল ওয়াবা মিন ফাসাদিল হাওয়া। আবহাওয়া যখন নষ্ট হয়ে যাবে, মহামারী সৃষ্টি হবে। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে এটা আফলাতুন না বুকরাত, এতে অগাছা উঠবে। এটা আমরা বলি নাই, স্বয়ং নবী পাক বলে গেছেন। আমাদের দেশে কিছু মানুষ বলে এগুলা কি সবাই মুসলমান, ওয়াহাবি সুন্নি এগুলা কিছু না, শিয়া আহলে হাদিস এগুলা কিছু না, এগুলা মৌলবীদের পারস্পরিক কাদা জোরাজোরি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি কিছু হয় কি নয় জানেন কিভাবে? আপনি জানেন কতটুকু, বলে ফেলতেছেন এতটুকু। ও না, এগুলো বেশ কম কিছু না। সুন্নিরা একটু দুরূদ শরীফ বেশি পড়ে, ওরা একটু কম পড়ে। সুন্নিরা একটু বড় করে পড়ে, ওরা একটা ছোট করে পড়ে। এগুলা নিয়ে তো আমাদের মধ্যে সমস্যা না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, আজকে মিছিল সহকারে আমাদের অনেক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। মাহফিলকে সুন্দর করার লক্ষ্যে আমরা মাহফিল জামিয়া কমিটির পক্ষ থেকে ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্যারাদরিন, মুসলমানের মধ্যে বিভিন্ন দল হবে, এটা কোন আহলে সুন্নতের আলেমদের নিজস্ব বক্তব্য নয়, এটা হাদিস। যেটা ইমামে আবু দাউদ, ইমামে তাবরানী, হাদিসের বিভিন্ন ইমামগণ ওনাদের কিতাবে হাদিসটি বর্ণনা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দলাদলি ভালো নয় বলে
দলাদলির আয়াত, দলাদলির হাদিস, এগুলো তো ভালো হবে না। তো রাখছো কেন, পড়াচ্ছ কেন, পড়তেছ কেন? সুবানি আলিয়া মাদ্রাসা একবার এক গায়রা আকিদার এক টিচার রাখছিল ফোন পড়ানোর জন্য। তো ওনাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা তৌফিক দিছে, আমি নাজেহাল করছি, অনেক ছাড়ছি। উনি বলেন যে দলাদলি একদম ভালো লাগে না, তাহলে তো আপনার জন্য বড় সমস্যা। কারণ আখিরাতে দুই দল হবে, ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে। তা আপনার ভালো না লাগলে আপনি যাবেন কোথায়? আপনার সাথে পারবো না, কেমনি পারবো? দল ভালো না লাগা এক কথা, আর দল হবে এটাকে স্বীকার করা অন্য কথা। অসুখ বিসুখ ভালো নয়, কারো পছন্দ নয় যে ডাক্তার সাহেব 5 মিনিট দেখলেন না, 1000 টাকা ফিস দিতে খার মনে চায়, কিন্তু তারপরেও দিতে হচ্ছে। কি বলেন? দিতে হচ্ছে। তো চিকিৎসার জন্য শুধু দেশে না, ঘর বাড়ি বিক্রি করে বিদেশে যাচ্ছে কিনা, যাচ্ছে কিনা? এগুলা দেহের চিকিৎসা। আপনার ঈমানের চিকিৎসা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মাহফিলে। হসপিটালে একটা ডিপার্টমেন্ট নয়। ও দেখেন, সুন্নিদের জন্য কেউ ভালো নয়, ওয়াহাবিও ভালো নয়, তবলিগিও ভালো নয়, খারেজিও ভালো নয়, শিয়াও ভালো নয়, আহলে হাদিসও ভালো নয়। তারানে ভালো আছে। হসপিটালে যত ডিপার্টমেন্ট আছে, ভালো কোনটা? কোথাও ডায়রিয়া রোগীর চিকিৎসা, কোথাও হার্টের রোগীর চিকিৎসা, কোথাও কিডনি রোগীর চিকিৎসা, কোথাও স্কিন ডিসিজ চর্মরোগের চিকিৎসা, কোথাও স্নায়ু নিউরোলজিস্ট এই ডিপার্টমেন্ট, কোথাও গাইনি, ছেলে মেয়ে হবে, সন্তান হবে। এই যে ডিপার্টমেন্ট এত খুলছে, এগুলা কি একটা দেহের চিকিৎসার জন্য? এই আপাদমস্তক এই একটি শরীরের চিকিৎসার জন্য, সুস্থ রাখার জন্য। আহলে সুন্নাত যাদের বিরুদ্ধে বলতেছে, এটা ব্যক্তিগত স্বার্থে নয়। আপনি কি বলেন, ডাক্তার সাহেব যে বলছে আপনি ইলিশ মাছ খাবেন না, এখন কি কেউ কেস করতে পারবেন? ইলিশ জাতীয় মাছ। ইলিশ কি? এটা জাতীয় মাছ, এর বিরুদ্ধে ডাক্তার প্রেসক্রিপশন লিখতেছে, আপনি বলতে পারবেন? পারবেন না। কেন? ডাক্তার, এটা মাছের সাথে ডাক্তারের কোনো দুশমনি নেই। মাছের সাথে অত ডাক্তার নিজেও খাইতে পারে। ডাক্তাররা তো অনেক ইনকাম করে, 2000 টাকা কেজি হলেও সমস্যা কি? কিন্তু এই যে রোগীকে বলতেছে ইলিশ মাছ খাবেন না, আপনি কি বলবেন ইনি জাতীয় মাছের বিরোধিতা করতেছেন? না না, এটা রোগীর কারণে বলতেছে। ইলিশ মাছ খেলে এটা জাতীয় হোক বিজাতীয় হোক, আপনার রোগ বেড়ে যাবে, অ্যালার্জি বেড়ে যাবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কারো ব্যক্তি স্বার্থের কোনো দ্বন্দ্ব নেই। যা কিছু আল্লাহ রাসূলের মর্জি এবং রাজামন্দির জন্য, না কি প্রয়োজন আছে কারো বিরুদ্ধে কথা বলার জন্য। তো দল হবে, এটা তো স্বয়ং রাসূলে পাক বলে গেছেন, আল্লাহ সারাইছে। এই হাদিসের সনদে কোন জয়ীফ রাবী আসে না, এটা হাদিসে হাসান। যেটা 73 দল হবে বলে যে হাদিস আছে, এইটাতে যদি কোনো জয়ীফ রাবী পাইতো, আল্লাহু আকবার, মুহাদ্দিস সব এক জায়গায় বসতো, বলে এটা না, এটা হাদিস জয়ীফ হাদিস। হাদিসটা মজবুত আছে। আমার প্যারা রাসূল বলেছেন, উম্মত ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল এরা 72 দলে বিভক্ত হয়েছিল। বনি ইসরাঈল, ইহুদিরা 71, আবার খ্রিস্টানরা 72, এইভাবে বিভিন্ন বর্ণনা আছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এক দল এখানে কি হবে?
এই 73, 70 এগুলা নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য নয়, খুব মনে রাখবেন। এগুলা বেশি হয়েছে, বেশি হবে এটা বোঝানোর জন্য। যেমন মানুষ বলে এই ছেলেটা এত দুষ্ট, 70 বার বললেও শুনে না। তো কেউ কি বলবে আপনি কি লিখে রাখছেন যে 70 বার বলছেন? মানুষ বলে না 70 বার বললেও না, 100 বার বললেও না। অথচ কেউ গনে পরে বলতেছে না। এটার মানে হচ্ছে অনেকবার বলেছে। এটার মানে কি? বেশি বোঝানোর জন্য কিছু ভাষা আছে। আরবিতে সংখ্যা 70 সংখ্যাটি বেশি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এই জন্য আমাদের দেশে ইদানিং কালের যারা ফেরকা 200-250 বছরের, এরা বলে তো আমাদের তো 73 নম্বরের অনেক পরে, আর 73 নম্বর এটা তো 100 হিজরি 150-200 হিজরিতে পুরাই গেছে 73-এর সংখ্যা। তো 73-এর মানে কি? 73 পুরাই যাবার পর যত বদ আকিদা হোক, বদ আকিদা হবে না, এরকম কোন কথা আছে? আসল কথা হলো কিয়ামত পর্যন্ত আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা আদর্শের বিরুদ্ধে যত কিছুর আবির্ভাব ঘটবে, আত্মপ্রকাশ ঘটবে, এগুলো সব জাহান্নাম। এটা হচ্ছে হাদিসের মাকসাদ। আমাদের দেশে পত্রিকায় লেখে না, লালদিঘির ময়দানে জনতার দল নেমেছে। জনতা, তা আপনি কি বলবেন? আমাকে একটু আগে বলতে আমি একটা জাল নিয়ে চলে যেতেন। দল নামলে তো মাছও নামে। এখানে জনতার দল মানি বানিয়েছে না মানুষ বেশি হয়েছে? দল নামে মানি ফানি বেশি, এজন্য বলে জনতার। লোকে লোকারণ্য হয়েছে। অরণ্য বলে জঙ্গলকে, জঙ্গলের মধ্যে গাছ একটার থেকে একটা 50-এর দূরে না, একটার কাছাকাছি। মানুষ যখন বেশি হয় তখন বলে লোকে লোকারণ্য হয়েছে, এটার মানে বেশি হয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছে। তো কেউ বললো আপনি তো খাটো মানুষ, ডুবে গেলেন না? যে জনসমুদ্রে কি নাই? পানি নাই বলেন না, জনসমুদ্রে পানি নাই। এটা সবগুলার উদ্দেশ্য বেশি হয়েছে। আমার প্যারা নবীও বলছেন 73 মানে 74 হবে না, এটা নয়, বরং মুসলমানের মধ্যে অসংখ্য দল হবে। এটা হাদিসের সরাগুলোতে আছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবির মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই সংখ্যা হাসরের জন্য নয়, এটা সীমিত সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য নয়। এটা হয়েছে অধিক হবে, অধিক হবে, অধিক হবে, এটা বোঝানোর জন্য। তাহলে কয় দল হবে? এটা টিকটিকা না। এখন বেশি দল হলে হোক না। আমাদের দেশে রাজনৈতিক দল কম আছে নাকি? এখন তো মানে 41-42টা রেজিস্টার্ড নির্বাচন কমিশনের নিবন্ধিত দল আছে। দেশ একটা, অনেক দল আছে। সভাপতিকে মানুষের চিনে কোনো মতে, তারপর আরেকজনকেও চিনে না, এরকম দল আছে না? আছে কিনা? কিন্তু সরকারের নিবন্ধিত, ইলেকশন করে। তো এই যে বাংলাদেশেও অনেক দল আছে, অসুবিধা কি? কিন্তু অসুবিধা কি এটা রসুলে পাকের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে। আমার নবী যদি বলতেন 73,000 দল হবে, সবাই বেহেশতে যাবে, আমরা বলতাম কোনো সমস্যা নেই, কোনো আলোচনারও দরকার। কিন্তু আমার রসুল বলছেন কুল্লুহুম ফিন্নার। উম্মত এত বেশি দল হয়ে সবাই জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, শুধু একটি মাত্র দল জান্নাতে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সবাই দেখেন রসুলে পাক এখানে
72টা জাহান্নামে যাবে বলেন না, কুল্লুহুম ফিন্নার। এখানেও ইঙ্গিত আছে, এখানে সংখ্যা উদ্দেশ্য নয়, অনেক দল হবে। আরে শুধু শিয়া সম্প্রদায় 300 উপদলে বিভক্ত। শিয়া দল এটা ভাঙতে ভাঙতে কয় টুকরো হয়েছে? 300 টুকরা। আমার কাছে একটা কিতাব আছে, আমি ইউএই আরব আমিরাত থেকে আনছি। আশ-শিয়াতু সালাসু মিআতে ফিরকাতি। একটা দল ভেঙে ভেঙে কয়টা হয়েছে? একটা যদি 300 হয়, বাকিগুলো কত হয়েছে আল্লাহ জানে। আমার রসুল বলছেন কুল্লুহুম ফিন্নার, এরা সবাই কোথায় যাবে? ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটি মাত্র দল জান্নাতে যাবে। এই ঘোষণা সাহাবায়ে কেরামকে রীতিমতো বড় অস্থির করে তুললো, বড় সমস্যা। মুসলমান হবে আবার জাহান্নামে যাবে, নামাজ পড়বে আবার জাহান্নামে যাবে, রোজা রাখবে জাহান্নামে যাবে, হজ করবে জাহান্নামে যাবে। এইগুলা করেও যদি জাহান্নামে যায়, এ তো মুসিবতের কথা। উম্মতি, এই উম্মত মানে উম্মতে ইজাবত, যারা কলমা পড়ে ঈমান এনেছে, এরা এত দলে বিভক্ত হয়ে যাবে। এটা রসুলের এলমে গায়বের দলিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাতিলরা কেন মানবে বলেন না? এইটা মানতে গেলেই তো মানতে হবে রসুলে পাক ভবিষ্যতের এলম রাখেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ দল হয় নাই, রসুল বলে দিচ্ছেন হবে। আমার রসুল বলে দিচ্ছেন হবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কোনটা? জাহান্নামী দল সম্পর্কে জানতে চাইল না কেন? 72 দলেও 72টার পরিচয় নিতে নিতে দুইটা বলতে বলতে একটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা দলের পরিচয় ইয়াদ রাখা সহজ, ঠিক কিনা? 72-এর পরিচয় ইয়াদ রাখা সম্ভব নয়। আর সত্যটা চিনলে এইটার বাইরে যারা, তারা বাতিল। তাহলে আর ওইটা দরকার নাই। যিনি রাত বুঝেন তিনি দিনও চিনেন, ঠিক কিনা? যিনি টক চিনেন তিনি জালও চিনেন, যিনি মিষ্টি চিনেন তিনি টকও চিনেন, যিনি তিতা চিনেন তিনি মিষ্টি চিনেন, ঠিক কিনা? কারণ যিনি জীবনে তিতা খায় নাই, একে আপনি তিতা কোনোদিন বুঝাইতে পারবেন না। আপনি যদি ডিকশনারি একেবারে পুরে চাইবেনা খাওয়াইয়ে দেন, তিতা কিন্তু বুঝে আসবে না। তো বুঝাইতে হলে তো কষ্ট না করে একটুখানি তিতা করলা এনে জিহ্বার সাথে লাগাই দিলে আর কিছু বলতেই হবে না। এটাই কি? তো সাহাবায়ে কেরাম জানতে চাইলেন জান্নাতি দল কোনটা? কারণ জান্নাতি দল চিনলে জাহান্নামী দলও চিনা যাবে। তোরাফুল আশিয়াউ বিআজদাদিহা, বিপরীত দিয়ে জিনিস চিনা যায়। এজন্য সহজটা জিজ্ঞেস করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি দল কোনটা? কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা কেরাম যেই আকীদা আদর্শের উপর আছি, এইটার উপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে তারা এই জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হাদিসের বিভিন্ন তুরুক, বিভিন্ন সনদে হাদিস রবায়ত হয়। আমি অনেক তালাশ করলাম অন্য কোন শব্দ এখানে আছে কিনা, দেখা যায় যে না, সবখানে মা না আলাইহি, এখানে আলের কথা না, মা না আলাইহি আলি ওয়া আসহাবি।
কোনো আলেমের যদি রওয়ায়াত জানা থাকে আমাদের, এখানে আলের কথা, আহলে বাইতের উল্লেখ এখানে নাই কেন? তার কারণ হচ্ছে তখন যারা আহলে বাইত রসুলে পাকের জীবদ্দশায়, আমার প্যারা নবীর দুনিয়াবি হায়াতে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাকে জলওয়া ফরোজ যখন ছিলেন, তখন যারা আহলে বাইত ছিলেন এরা সাহাবা। এক নম্বরে মৌলায়ে কায়নাত হায়দারে কর্রার ফাতেহে খায়বার হযরতে আলী মুশকিল কুশা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, উনি আহলে বাইত, উনি সাহাবী। মখদুমায়ে কায়নাত শাহজাদায়ে রাসূল হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদাহু আন্না ওয়ারদাহা আন্না, উনিও আওলাদ আহলে বাইত রাসূলে পাকের সাহাবিয়া। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলে পাকের আহলে বাইত, আবার রাসূলে পাকের সাহাবী। হযরতে ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, সুলতানে কারবালা, সৈয়দুশ শুহাদা, মাসলুবুর রিদা, আল মাসবুহ আনিল কফা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আহলে বাইতের সদস্য, আবার রাসূলে পাকের সাহাবী। ওই সময় আহলে বাইত যারা ছিলেন তারা সবাই সাহাবার মধ্যে অন্তর্ভুক্ত। এজন্য রাসূলে পাক হচ্ছেন জামিউল কালিম, কম ভাষা বেশি অর্থ। এখানে যদি বলতেন মানা আলাইহি ওয়া আলি, আমি এবং আমার আওলাদগণ যেই আকীদা আদর্শের উপর আছি, এটার উপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে তারাই বেহেশতি, এটা যদি বলতেন তাহলে সাহাবা বাদ পড়ে যেতেন। সাহাবা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, মৌলা আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আবু হুরায়রা, এভাবে সাহাবারা বাদ পড়ে যেতেন। কিন্তু সাহাবা যখন বলেছেন আওলাদ রাসূল বাদ পড়ে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইত ওইটার ভিতরে অন্তর্ভুক্ত আছে, এবং সাহাবা একটা নির্দিষ্ট সময়, এরপর আর কোন সাহাবা থাকবে না। কিন্তু তাবেঈন, তাবা তাবেঈনকে এখানে অন্তর্ভুক্ত করেন না। এটা মেয়ার, এটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত হক না হক যাচাইয়ের মাপকাঠি এখানে সাহাবায়ে কেরাম। এই জন্য আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদা পোষণ করে, এটা নতুন আকীদা নয়, এগুলো সব সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। যেমন ধরেন এলম, জ্ঞান, জ্ঞান রসুলে পাকের এলম নিয়ে আজকে এক এক দলের এক এক আকীদা। উলামায়ে দেওবন্দের আকীদা হলো রসুল দেয়ালের পিছনে কি আছে জানে না। পিছনে যারা বসছে ওরা নাউযুবিল্লাহ বলেন, মনে হয় ওদের আকীদা এটা। আপনাদের আকীদা কি এটা নাকি? তাহলে নাউযুবিল্লাহ সামনে যেভাবে বলছে পিছনে এইভাবে বলে। আরো বড় করে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা কি ওনাদের বিরুদ্ধে মিথ্যা বললেন? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। बराहीने कातिया खलील अहमद अम्बीटो भी लिखते हैं, रसूल को दीवार के पीछे का इल्म नहीं। আমাদের সাথে ঝগড়া তো এটা নিয়ে, ওই দিকের জমিন ওনার না আমার, এটা নিয়ে না।
তাহলে এদের এলাম এটা। মওদুদিরা বলতেছে তিনি না অতি মানব না মানবীয়, তিনি অদৃশ্য জ্ঞানের মালিক নন, তিনি গায়েব জানেন না। মুতাজিলীরা তো আল্লাহর ইলম নিয়ে টানাটানি দিছে, বলে কোনো কিছু ঘটে যাওয়ার পর আল্লাহ জানে, দে এর আগে জানে না। রসুল তো প্রশ্নই আসে না। এই হচ্ছে ওদের আকীদা। চলুন এবার সাহাবাদের আকীদা কি দেখি। এরা বলছে এত বড়, মুফতি সাহেব বলছে, বলে হ্যাঁ আপনারা এত বড় বড় আলেম। আরে এত বড় না কত বড় এটা রাখেন না, সবচেয়ে বড় উম্মতের মধ্যে তো সাহাবায়ে কেরাম। ওদের আকীদা কি? কুতুবে হাদিস খুলুন, বুখারী, মুসলিম, নাসাঈ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, দারমি, দারাকুতনি, তাবরানি, সহিহ ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, খুলেন কিতাব। যখন ওই আল্লাহর প্যারা হাবিব সরকারে কোন মক্কা, তাজদারে মুরসালা, মালিকে ইমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে কিছু জানতে চাইতেন, সাহাবারা জানলেও যা বলতেন, না জানলেও তা বলতেন। কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমার মুখে মুখে বলুন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম অর্থ কি? আল্লাহ এবং আল্লাহর রসুল সবচেয়ে বেশি জানেন। তাহলে সবচেয়ে বেশি জানেন কয়জন? বলেন না কয়জন? একজন আল্লাহ আর একজন রাসূলুল্লাহ। এটা সাহাবাদের আকীদা, এটাই সুন্নিদের আকীদা। সাহাবারা বলছে যে দেয়ালের কিছু জানে না, ওইটা জানে না, ওইটা জানে না, এগুলো তো সাহাবারা বলে নাই। আরে উম্মত ইলমের দৌলত নিবে নবীর কাছ থেকে, আর রাসূলে পাক বলছেন বয়স্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে পাঠাইছে। ছাত্রের কাজ কি? শিক্ষক কি কি জানে, কি কি না জানে এটা তালিকা করা, নাকি শিক্ষক হচ্ছে শিখা? শিক্ষকের কাছ থেকে শিখা। এখন এই স্কুলে মাদ্রাসায় যদি ৫-১০ জন ছাত্র এসে বলে আমরা অমুক স্কুল থেকে এসএসসি পাস করছি, আপনাদের কলেজে ভর্তি হতে চাই, তো ঠিক আছে ফরম নাও। না ফরম পরে নেব, আপনারা আগে বসুন, আপনারা আমাদেরকে পড়াইতে সক্ষম কিনা এটা আমরা একটু দেখব। এই জাতীয় ছাত্রকে ভর্তি করাবে নাকি ট্যাঙ্গে ঘন্টানি বাইর করে দেবে? হাতে অন কি গেডুর বাইর করে দে ব্যাগ কলল সরকারে আরে তোর বেতন দে, তোরা আর সামনে টুলুত বইত পারবি না পারবি পরীক্ষা করিবি। তাহলে ছাত্রের কাজ হলো শিক্ষক থেকে শিখা, নাকি এইটা বলা আমাদের শিক্ষক এটা জানে না, এটা জানে না, এটা জানে। উম্মতের দায়িত্ব কি? নবী কি জানে কি না জানে এগুলা ভাগ করা। বলেন না, উম্মতের দায়িত্ব নবীর থেকে জেনে নিয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর এরা বসছে নবীর ইলম ভাগ করার জন্য। নবী এটা জানে, ওইটা জানে না, এতটুকু জানে, এতটুকু জানে না। আচ্ছা বলেন, এই বাজারের মধ্যে বাইউন মাফিবুদে বিহারি নাকি বাইউনে বিহারি মাফিবু? মাতো না অনেক এতক্ষণ বাইউন তুলি লেগেউন পল্লা টল্লা লই বাইউন যদি কয় না তোমার আমি পুম দে, তুমি আর মাফি তিতানো বাইউনের দে গিরস্তুর খোঁজিয়ে কি আর বাইউন বেসব এতালে জীবনত কোনো বাইউনে কই না যায় তোমার আমি পুম। এলাকায় জরিপ শুরু হয়েছে, জরিপ জায়গা জমিনের জরিপ। তো একজনের কাছে অনেক জমি জমা আছে, কিন্তু কাগজপত্র খবলা খতিয়ান দাগ, এই যে খহরত দাগ চিনে দে, এটা দাগ ফেললেই বুঝে দে জমিনের দাগিবে। তো আরেকজন বললো জমিদার সাহেব এখন তো চারিদিকে জরিপ টরিপ হচ্ছে, কোন দিকে কিভাবে চলে যায়, জমি জমা সবগুলা
মেপে জুপে টিক্কার আর কাতে দরকার করো। কেমনে কেমনে করবে বলে আমিন আনবো। এখন মালিকে মনে করছে আমিন মানে একটা 40 হাত লম্বা বাঁশ, কিন্তু আমিন একটা আনছে দেখতে একেবারে খাটো, বাইটটা মানুষ সালাক বেশি দেখতে পারে কি বাইটে ইবে কি। এখন জমিদারকে বলছে ইনি ওনাকে আনছি দে, বলে ওটা আগল বলে কোনো জিনিস আছে তো, আর 10-12 জন জমিন এত রানি মুন্সিবে মাফিব কেন লাম্বা আমি কেউ না বসনা। কারণ জমিদারের মনে বুঝছু যে মুন্সি লাম্বা বাঁশ ইকে তুনিকে ফেলাই ফেলাই মাপে। মুন্সি আমি নিজে স্কেল দি ইকিনি করি মাপিয়ারে 100 খানি মাপি ফেলাইব ই নুর আলম তো দেখতে। এখন আমিন আইনিতে জমিন মাপি ফেললে জমিনে আমিন মাপের, জমিনে মালিকি আমিন আইনিতে কি মাপি ফেললায় মাতন আবার ইয়া মালিকে কি মাপের আমিনে কদ ইয়াইতে জমিনের মাপতে কইছে। আরে উম্মতের দায়িত্ব হলো রাসূল যা বলেন সেটা শোনা, সেটা শিখা, সেটা আমল করা। এখন ওরা বসছে যে রাসূল কি কি জানে, কোথায় কোথায় জানে, এগুলো হিসাব করার জন্য। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দ্বন্দ্ব এখানে, দ্বন্দ্ব। দুরূদ শরীফ বড় করছে, আমরা ছোট করে দুরূদ শরীফ পড়ি না। নামাজে কিরকম পড়ি বলা করে বলুন না, নামাজে ওয়াজে। ওরা বলে সব নামাজে দুরূদ শরীফ আপনারা চুপে চুপে পড়েন, বসে বসে পড়েন, মাহফিলে গেল বড় করে পড়েন, দাঁড়াইয়ে পড়েন। সব নামাজে তো নামাজ বসা অবস্থায় দুরূদ শরীফ, কিন্তু এখানে একটা চুরি করে ফেলছে। জানাজার নামাজে দুরূদ শরীফ আছে কিনা বলেন না, বসে না দাঁড়াইয়ে। তাহলে সব নামাজে বসে, জানাজার নামাজে। মাহফিল যদি সারা রাত হয়, সারা রাত দুরূদ শরীফ বসে, শেষে কিছুক্ষণ দাঁড়াইয়ে, একেবারে শরীয়তের সাথে মিল। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এরা যে মানুষকে বোকা বানাইছে যে আপনারা দুরূদ শরীফ নামাজে ছোট করে বলেন, ওয়াজে বড় করে বলেন, নামাজে বসে পড়েন, আর ওয়াজে গেলে দাঁড়াইয়ে পড়েন। বলে না, সব নামাজে বসে নাই, একটা নামাজে দাঁড়াই আছে, সেটা জানাজার নামাজ। ঠিক কিনা বড় করে বলুন, ঠিক কিনা? সুন্নিরা নামাজে গেলে ঠিক এই চুপি চড়ে পড়ে, ওয়াজে আসলে এখানে তো চুপি চড়ে পড়ার কোনো কারণ নাই, এখানে কেন পড়বে? তো প্যারাজরিন উম্মত যখন নবীকে নিয়ে এইগুলো শুরু করে, তখন আহলে হক যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি না থাকতো, আজকে বাতিলরা নবী সম্পর্কে আরো কি কি বলতো, এটার কোনো হিসাব থাকতো না। আজকে এরা বলার আগে, লিখার আগে একটিবার চিন্তা করে যে আমাদের বই যদি সুন্নি আলেমদের হাতে যায়, প্রতিবাদ উঠবে। যদি সুন্নি আলেমরা না থাকতো, তাহলে ইসলামের কি অবস্থা হতো একটু চিন্তা করে দেব। বাতিলের কিতাব আপনি 10 পৃষ্ঠার মধ্যে 20টা আপত্তিকর পাবেন। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে আমরা এটা বলতে পারি, যারা যা লিখেছে এমন কোনো কিছু পাওয়া যাবে না যেটা আল্লাহর মহান শানে, রাসূলের পাকের শানে, আম্বিয়ায়ে কেরামের শানে এক চুল পরিমাণ, দুল পরিমাণ আঘাত হবে, এমন কিছু সুন্নিদের কিতাবে ছিল না, এখনো নাই। এটাই হক্কানিয়তের দলিল। প্যারা হাজরিন, তাহলে আমার রাসূল বললেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা কিরামের যেই আকীদা, সেই আকীদার উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ।
বলে এদের নাম কি? মানুষ তো সবাই মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, পরিচয় হবে কি দিয়ে? নাম বলেন না, নামের অর্থ হচ্ছে চিহ্ন। আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম আব্দুর রহমান, আমি বুঝে গেলাম মুসলমান। এটা কি? দাড়িও নাই, টুপিও নাই, চিনার কোনো উপায় নাই। জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আপনার নাম বাবুল। কি 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 বলবেন এখন? আমার নাম মন্টু। বলবেন যে আসল নাম একটা নাই নিয়ে আছে তো, এইটা বলো। এটা যদি মনীন্দ্র বলে তো বুঝলেন যে সে এটা আমাদের না। বাবুল বলে তার বলে না আমার এমনি আসল নাম আব্দুল করিম। এর নাম হচ্ছে চিহ্ন। নাম কি? চিহ্ন। তো চিনার জন্য চিহ্ন হচ্ছে সাহাবায়ে কেরাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবাদেরকে ইমানের বাইরে রেখে তুমি কোন বেহেশতে যাওয়ার জন্য বসে আছো? শিয়া সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে ইহুদির থেকে। ইতিহাস খোলেন, এগুলা স্কুল কলেজও আছে, ইসলামিক স্টাডিজের মধ্যে এগুলা আছে। ইহুদি নাসারারা দেখলো মুসলমানের ভিতর ঈমান এবং ইশকে রাসূল যে পাওয়ার আছে, এটা যতক্ষণ শেষ করা যাবে না মুসলমানকে ধ্বংস করা যাবে না। মুসলমানকে ধ্বংস করতে হলে একটা জিনিসকে শেষ করে দিতে হবে, সেটা হচ্ছে ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিয়ারা মোটেই রাসূল প্রেমিক না, এরা শুধু আই হুসাইন বলে দেয়, আই হাসান বলে, আই হুসাইন, আই হাসান আমি শুনি নাই। আচ্ছা, মুহররমের 10 তারিখ শিয়ারা ঢাকাকে নিচু ফেলে করে মিছিল করতে করতে, রবিউল আউয়ালের 12 তারিখ কি করে? আছে কোনো খবর? বলেন না। এ হোসনি দালান, সেটা তো অনেক আগের ব্রিটিশ আমলের। এদের 10ই মুহররম তাজিয়া মিছিল, কিন্তু 12ই রবিউল আউয়াল কোনো প্রোগ্রাম আছে? নাই। ছিল না, এখনো নাই। কারণ কি? এদের তো হচ্ছে এরা রসুলের দিওয়ানা না, ইমামে হুসাইনের মহব্বতের দাবিটা তুলছে মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। কিসের জন্য? না হয় এটা তো মাতাকে লাতি, টুপিকে রবিউল আউয়ালে কিছুই নাই, মুহররমে লাফালাফি। এটা কি হইল? মাতাকে লাতি, টুপিকে। আওলাদে রসুল দামি হয়েছেন কারুসিলায়, বলেন না নবীর উসিলায়, তুমি ওইটাকে দাম দিলে, রসুলের কোনো খোঁজ খবর। এই জন্য আহলে সুন্নাত মুহররম আসবে তো জিক্রে শুহাদায়ে কারবালার মাহফিল করবে, স্মরণ করবে, শোক করবে না। কি করবে? শুহাদায়ে কারবালা স্মরণে মাহফিল, শুহাদায়ে কারবালা স্মরণে মাহফিল, শাহাদাতে কারবালা স্মরণে মাহফিল, শোক নয়। সুন্নিরা স্মরণ করে, সুন্নিরা শোক করে না। কারণ শরীয়ত 3 দিনের পর আর শোক করার অনুমতি রাখে না। আর শিয়ারা শোক করতেছে। পেরাজরিন, সব দল যদি বেহেশতে যাবেন বলতো, এই মাহফিলের কোনো প্রয়োজন হতো? রসুল কিন্তু বলতেছেন সবাই যাবে জাহান্নামে, একটি দল যাবে। আচ্ছা, এই বকটলি স্টেশন, রেল স্টেশন যেটা আছে, এখানে কি শুধু 2000 গাড়ি আছে? হ্যাঁ, 2000 আছে, নাজিরহাট আছে, তারপরে সিলেট আছে, ঢাকা আছে, কক্সবাজার, বিভিন্ন দেশের গাড়ি আছে কিনা? আপনি টিকিট করলেন ঢাকা যাবেন, ট্রেন তো লাইনে লাইনে অনেকগুলা দাঁড়িয়ে আছে, একটাতে উঠে গেলেন, টিকিট আছে, অসুবিধা।
টিকিট করছেন কোথার জন্য? যাবেন কোথায়? ঢাকা। গাড়িতে রেল স্টেশনে গেছে, রেলে উঠছে হয়েছে তো। এখন দেখে ঘন্টা খানিক পর উড়াউড়ি করে মানুষ নেমে যাচ্ছে। ওই প্যাসেঞ্জার টিকিট ডাকাতটা পকেটে নিয়ে বোমাচ্ছে ওই তাগের উপরে। বলে ভাইসা কমলাপুর আইসেনি? মানছে কথা আইব কমলাপুর। বাদ দিছ ৭৭ গাছর খদ্দা ২০০০ স্টেশনত বেগিন গাছর বড় বড় খণ্ড গাছের, অথবা সবজির মৌসুম হলে বড় বড় এই বাঁধাকপি ফুলকপি এই সবজি। এইখানে কমলাপুর কিছু নাই। বলে আপনি কোথায় যাবেন? বলে আমি কমলাপুর নামবো যে ঢাকা। বলে আপনি ঘুমান, তারপর নামতে পারবেন। ২০০০ ট্রেনে উঠে আপনি কমলাপুর নামতেন ২০০০। আমার তো টিকিট টাকা, তো টিকিট টাকা হলে কি গাড়ি তো টাকার না। আসসালাতু মিফতাহুল জান্নাহ লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানে আসসালাত। নামাজ বেহেশতের চাবি, ঠিক আছে, কিন্তু আপনি বেহেশতে গেলেই তো তালা নাগাল পাবেন। চাবিটা নিয়ে যদি জাহান্নামে চলে যান, আপনি তালা খুলবেন কিভাবে? তাহলে বোঝা গেল ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা সব বেহেশতের টিকিট। গাড়ি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি শুধু টিকিট চিনলে হবে না, গাড়িও চিনতে হবে। নামাজের টিকিট আছে, রোজার টিকিট আছে, হজের টিকিট আছে, যাকাতের টিকিট আছে, ঈমানের টিকিট আছে। সবচেয়ে বড় টিকিট ঈমানের টিকিট। এগুলা টিকিট ঠিক আছে, গাড়ি ঠিক নেই। পৌঁছবেন? বলে না, আবার এসে যাবো যে, আবার আস্তে আস্তে ২০০০ থেকে আবার চট্টগ্রাম বটতলি আস্তে আস্তে গাড়ি আপনার জন্য বসে আছে না? তো এই ৬০টার গাড়ি টিকিট দিয়ে ১০টার গাড়িতে যাইতে পারবেন? তাহলে কি বোঝা গেল? শুধু টিকিট থাকলে হবে না, গাড়িও চিনতে হবে। আপনার এইসব টিকিট নিয়ে আপনি যদি শিয়াদের গাড়িতে উঠে যান তো কোথায় পৌঁছবেন? কুল্লুহুম ফিন্নার। আপনি যদি এইসব টিকিট নিয়ে লামাজাবিদের গাড়িতে উঠে যান তো কুল্লুহুম ফিন্নার। আপনি এইসব টিকিট নিয়ে ওয়াহাবিদের গাড়িতে উঠেন তো টিকিটে তো নিবে না, নিবে যেতে কি? আপনি সৌদিয়াতে উঠলেন, আলমের টিকিট দিলেন, খানসায় ধরে বাইর করে দেব, টিয়া দিয়ে সিনমারা দাঁড়ে বলবে কিনা? এই জন্য বলছি যে যত ঈমান ইসলামের দাওয়াত আসুক, আগে জিজ্ঞেস করবেন যে ভাই এত বড় সমস্যা, কি সমস্যা? বলে মুসলমান বলে ৭৩ দলে ৭২টা জাহান্নামে যাবে, একটা বেহেশতে যাবে। আপনি আগে আপনার পরিচয় দেন। আপনি কি ৭২-এর ভিতর না একটার মধ্যে? এইটা ধরলে দেখবেন, সাইকোলজি স্টাডি করবেন, সুন্নি হলে তার মুখ আলোকিত হয়ে যাবে। আর যদি সোরা সুন্নি হয়, উপরে সুন্নি ভিতরে শিয়া, এরা তো বলবে এটা তাবিজ। এই তাবিজটা হচ্ছে বড় তাবিজ। একবার হারাম শরীফে মক্কায় মুআজ্জামায় একটা ২২-২৪ বছরের ছেলে খাতারে খাতারে দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত, বায়তুল্লাহর ভিতরে। আমার কাছে আসছে ওই তবলিগীরা। আমি বললাম कौन सी दावत देते हैं? दीन की दावत। कौन सी दीन? दीन और है तो दीन यहूद है, दीन नसारा नहीं, दीन इस्लाम। ठीक है, तो दीन इस्लाम में तो इतने फिरके होंगे, सिर्फ एक फिरका जन्नत में और बाकी सब जहन्नम में। आप किस में हैं? आप क्या बताएं? क्या बताते हैं? मैं हदीस बताता हूं। আমি হাদিস বলছি, রাসূল পাক বলছেন যে মুসলমান অনেক দলে হবে, সবাই জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। আপনি
ওই এক দলে না জাহান্নামী দলে, এটা আগে বলেন না, তারপরে না আমি আপনার কাছে যাব। তখন তো সে বুঝতে পারছে যে এটা এ আমাকে জিজ্ঞাসা করছে আপ मैंने कहा मैं आले सुन्नत वल जमात हूं, उसी अकीदे पर। बोले आले सुन्नत क्या हुए जो कब्र पर जाते हैं, और जो ओरा ना की जारा कब्रे जाए। अब्दुल्लाह देखें कब्रे जावा की निषेध, তুমি কি বলতেছো এটা? মুসলমানের কবরে যাওয়া নিষেধ, কোথায় আছে দেখাও। বরং আমার রাসূল বলছেন নাহাইতুকুম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। রাসূল পাক তো জিয়ারাতুল কুবুর বলতে তুমি এটা কি বললা? দেখি তুমি বলো, প্রমাণ করো যে কবরে যাওয়া না যায়। মানুষ জমে হয়েছে, দেখেন এগুলো মানুষকে কিভাবে গুমরাহ করছে। क्या वो कब्र पर क्यों जाते हैं? अरे क्या कब्र पर जाना मारा मना है, हराम है? बरং আকিদা ঠিক রেখে আউলিয়ায়ে কেরামের দামানে থাকা এটা হক্কানিয়তের দলিল। ওলির দামানে গেলেন, নবীর দামান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, এই ওলির দামানে থেকে কোনো লাভ আছে? এখন তো এটা হচ্ছে। সাহাবী কौन, সাহাবী कौन है, সাহাবী কাকে বলে? যিনি ঈমান সহকারে আমার প্যারা নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রসূলে আকরাম শফিয়ে মুআজ্জম সৈয়দুল আরব ওয়াল আজম হুজুর নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতে সুহবতে ঈমানের সাথে কিছুক্ষণ সময় বসেছেন, ঈমানের উপর ইন্তেকাল করেছেন, উনি সাহাবী। মনে রাখবেন সাহাবী কাকে বলে। রাসূলকে দেখতে হবে না, দেখতে হবে বললে অন্ধ সাহাবী কেমনে হবে? সাহাবী সোহবত থেকে, রয়ত থেকে না। সোহবত মানে সাহচর্য। আমার নবীর সামনে ঈমান সহকারে কিছুক্ষণ সময়, এক লম্হা, 2 সেকেন্ড 5 সেকেন্ড বসছে, বাস সাহাবী। আর ঈমানের উপর ইন্তেকাল করেছে, ওনাকে বলে কি? ওনাকে বলে সাহাবী। এমনও সাহাবী আছেন এক রাকাত নামাজ পড়ার সুযোগ পায়নি। ইমামে আবু দাউদ কিতাবুল জিহাদের মধ্যে হাদিস আছে, হযরত আমর বিন ওকাশ বাকিয়াস উনি রওয়ায়াত করেছেন, এক ব্যক্তি বড় হৃষ্টপুষ্ট যুবক, সে বাড়িতে এসে জিজ্ঞেস করতেছে আইনা ফুলান, অমুক কোথায়? কালু বে ওহদ। এরা উত্তর দিল ওহদে গেছে, রাসূলে পাকের সাথে জিহাদে গেছে। আইনা ফুলান, অমুক কোথায়? কালু বে ওহদ, ওহদের মধ্যে। এভাবে উত্তর পেয়ে দেখতেছে গড় গোষ্ঠী সবাই মুসলমান হয়ে গেছে, উনি শুধু মুসলমান হন নাই, গড়ের বাড়ির আঙ্গিনায় থেকে পড়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। সোজা ওদের ময়দানে রওনা গেছেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন ওই লোকটা আসতেছে। সাহাবারা বলে তো মুসলমান নয়, আমাদের তাবুর দিকে কেন আসতেছে? আর উনি যে ইসলাম গ্রহণ করছেন এটা তো সাহাবায়ে কেরাম জানেন না। তো ওনারা বলতেছেন ইলাইকা আন্না, ইলাইকা আন্না, আমাদের থেকে দূরে যাও, তুমি ভুল আসতেছ। ও তো বুঝতে পারছে যে এরা আমাকে, আমি যে মুসলমান হয়েছি এটা জানেন। উনি শেষ পর্যন্ত এসে রাসূলে পাকের সামনে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ কদ আসলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়েছি, আমাকে ইজাজত দিন।
আমি যুদ্ধে অংশগ্রহণ করি। এজাজ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এমন ভাবে আহত হলেন, কয়েকদিন পরে এই আহত অবস্থায় শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি রাজিউন। তো ইমামে বুখারীও আনছে, ইমামে আবু দাউদও আনছেন, মা সাল্লা লিল্লাহি রাকাতা। ইনি জীবনে এক রাকাত নামাজ পড়ার সুযোগ পাই নাই। ওনার মর্যাদা কতটুকু? দুনিয়ার গৌস কুতুব আব্দাল আওতাদ আখিয়ার আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস মুহাক্কিক পিসাব বুজুর্গ সাহেব সবাইকে এক পাল্লায় তুলে দিলে ওই মুহূর্তকালীন সোহবত প্রাপ্ত সাহাবীর মর্যাদা অনেক উপরে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইনি সাহাবী, কারণ সাহাবিয়তের মর্যাদা ইলমের উপর নয়, ইবাদতের উপর নয়। কোটি বছর ইবাদত করলে আবেদ হবে, জাহেদ হবে, বন্দেগি করনে ওয়ালা হবে, সাহাবী হওয়া সম্ভব নয়। দুনিয়ার এমন একটি দরবার যেখানে মুহূর্তকাল ঈমানের সাথে বসলে মর্যাদা কোথায় যায়? বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন নিয়ম আছে যে বড় লোক পয়সাওয়ালাকে গরিব মানুষ কিছুক্ষণ দেখে থাকলে বড় লোক হয়ে যাবে? শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তিকে কিছুক্ষণ অশিক্ষিতরা দেখে থাকলে শিক্ষিত হয়ে যাবে? বলেন না। একেবারে বাউন যারা খাটো বেটে, এরা যদি লম্বা মানুষকে দেখে লম্বা হয়ে যাবে? বিশ্রী মানুষগুলো সুন্দর মানুষকে কিছুক্ষণ দেখলে সুন্দর হয়ে যাবে? তাহলে বোঝা যায় এগুলা দিয়ে কিছু হয় না। কিন্তু একটা দরবার আছে যেখানে ঈমানের সাথে কিছুক্ষণ বসলে নবীদের পরের মর্যাদা পাওয়া যায়। বড় করে বলুন। ये दरबार आका है यहाँ, अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गए रबी जा या नहीं करते। सलातुनिया सलातुनिया সাহাবার মর্যাদা, সাহাবীর মর্যাদা, এটা ইবাদত করে বংশ বুনিয়াদ দিয়ে লেখাপড়া দিয়ে হয় না। এটা শুধু সরকারের কদমে, তেরে কদমোं में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम। এটা আর কিছু দিয়ে হবে না। এখন কিছুদিন আগে দেখলাম এক আলে হাদিসের মৌলভী বলতেছে আবু বকর তস করছে একবার, আমি তস করছি অনেকবার। দেখছেন অস দিয়ে সিদ্দিক আকবরের উপরে যেতে চাচ্ছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ফেসবুকে আমি তো এগুলো চালাই না, একজন আমাকে দেখাইলো যে বলে আবু বকর তস করছে একবার। তো কয়দিন পর বলবো রসুলও তো একবার করছে না। এইটা দেওবন্দীদের কিতাবে আছে তো, তাজির উন্নাস করলেন ৩য় পৃষ্ঠা, বলে নবীগণ উম্মতের থেকে শ্রেষ্ঠ হয় এলমের দিক থেকে। নবীগণ এলমের দিক থেকে শ্রেষ্ঠ। বাকি রাহা আমল, বাকি আমল বলে আমলের মধ্যে উম্মত কোন সময় নবীদের সমান হয়। দৃশ্যত বজাহের बढ़ भी जाता है। নবীকে
আমলের দিক দিয়ে নবীকে পিছে রেখে উম্মতে আগে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না। দুরূদ শরীফ আর ফাতিহা নিয়ে ঝগড়া নয়, ঝগড়া এগুলো নিয়ে। দুরূদ শরীফ বড় করে বললো, ফাতিহা করলো কি করলো না এগুলো নিয়ে নয়। এইসব কথা দেওবন্দীদের কিতাবে এখনো বলে না, বজাহের বলছে তো, আসলে নয়, দৃশ্যত। তো আপনি তো তাহলে দৃশ্যত যেই ব্যক্তি 5 বারস করছে এ মনে মনে তো ভাবতেই পারে আপনার কিতাবের কারণে রসুল সব দিক দিয়ে বেশি, কিন্তু অজের দিক দিয়ে তো আমার পর। এই খেয়াল যদি উম্মতের আসে, আরে আমার প্যারা নবীর এক সজিদা, একটা সজিদা দুনিয়ার সকল সজিদাকে এক পাল্লায় দিলে আমার প্যারা নবীর সজিদার তুলনায় হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুলের কিছুর কোনো মেসাল নেই। অনেকে মনে করছে ওয়াহাবি সুন্নি শুধু দুরূদ শরীফ বড় করে বলা, ছোট খবর, মোটাও না, এগুলা মূল। তো প্যারাদরিন বলতে চেয়েছিলাম সাহাবী, আজকে একটা দল শিয়া, আবার নতুন শিয়ারা নতুন বেশ ধরছে, পার্থক্য রাখছে, বলে ঈদে মিলাদুন নবী না করলে আবার আমরা খুব তাড়াতাড়ি ধরা পড়ব। তখন বলতো যে না, ঈদে আজম, ঈদে পার্থক্য করে ফেললো আমাদের থেকে। ঈদে আজম, মাজিউন নবী টবি এগুলো হচ্ছে বাজে, অন্য ডিস্ট্রিক্টের মোল্লাদের আর কোনো খাস নাই এগুলা করা। উলিত্তু কোরআন শরীফে আছে না, রসুলে পাক বলেছেন ইয়মা উলিত ফিহি উলিত্তু বলেন না, বলে বেলাদত বলা যাবে না, মজিউন নবী বলতে হবে। এগুলো অন্য ডিস্ট্রিক্টের, এগুলো হচ্ছে কি মসুরের ডাল হারাম, এটা বলে মানুষের পরিচয় পাওয়া নেই। মসুর ডাল যখন আরাম বলছে, মানুষ বলে এত বড় আলেম কোত্থেকে আসলো? অনেক মানুষ জমায়েত হয়ে গেছে, বলছে আসলে আমাকে কেউ চিনে না, একটু পরিচয় দেওয়ার জন্য উল্টো একটা কথা বলে। নিজের মাঝে বেলাদত, এটা রসুলে পাক নিজে বলেছেন, ফিহে বলিত, কোরআন শরীফে আছে সালামুন আলাইয়া, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ঈদে আজম বলে এক পার্থক্য করলো, আর এক পার্থক্য কি, জশ্নে জুলুসে তো মহিলা থাকে না, ঈদে আজমের জুলুসে মহিলাও থাকে। আমি দেখলাম বাচ্চা কোলে নিয়ে নিয়ে বোরকা নাই কিছু নাই জুলুস করতেছে, আমি নিউ মার্কেটের ওইদিকে দেখছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলা পার্থক্য নিজেরাই করে ফেলল। চোর কিন্তু চুরি করে যে কোথাও স্বীকার করে না, তার অবস্থায় অথবা কোনো না কোনো ভাবে ধরা পড়ে যায়। ধরা, এক বাড়িতে নাকি চুরি হয়েছে, এক সময় সিংপুরে চুরি হইত, ডেইলের নিচে দি কুড়ি চুরি হইত, ঠিক না? এখন চোরাইয়ে গাঠটি বান্ধি যাবে গাড়ার তুন ডর, গাড়া যত্তর গাঠটি আত্মন বড় জিমিন্দি বার করি না পারি, ঘ্যাং করিব, আবার কুত্তু গেলে কোনো গড়ের ভিতর টান পাই গেলে তো যাইতে মুশকিল হইব। ভাগ্যরজ যাই দেখ যে দেওয়াল অর্ধেক দুয়া যাবে, লার অর্ধেক খোলা, ওই যে ইন্দি ফেলাই দিলি ভালো, দেওয়াল উড়ুর রাখি বাদ দি যাই রে গাঠটি বেলে রাই যাই, আধারের ভিতর রেখে তো দেওয়ালের পুরো বসে হত দেখে, এই যে বাদ দিয়ে যায় দরন মাত্র দহর করে আবার গরত ফিরছে ভিতরে, দহর করে উঠে আর গিরস্তান পাই গিয়ে চললে চললে হইতে তখন দায়ী। এখন এলাকার মধ্যে মিটিং ডাকলো সমাজের সর্দার, এইভাবে চুরি করতেছে কারা, গর্ত খনন করে। তো ওই মজলিসে চোরও আসছে, যে বিদেশি চোর, এলাকার চোর, এলাকার চোর। এক একজন এক এক মন্তব্য করতেছে, আসলটা তো জানে যে কে, চিন্তা করতেছে আমি কিছু না করলে
হয়তো কেউ কেউ আমাকে সন্দেহ করতে পারে। তখন সে বলল, মনে হয় গাঠটিটা গর্তের চেয়ে বড় হয়েছে, মনে হয় নিয়ে দেয়ালের উপর রাখছে, তারপরে বাইর দিয়ে গিয়ে যেই গাঠটির আর দিলাম আর কন নবরাতে শুরু দিয়ে কন জগৎ কি কই বলি ও আসল্লা নাই কি যে আর দিলাম কই যায় তুই এবার শুরু হয়ে গিয়ে ইয়া অন ধরা খেল দিল। আচ্ছা, এই রসুল এলামদি কাবিল আর মুলিশা বল আমলদি কাবিল এই বান্ধজ্যাপাক গরণের নাম না হালেন বান্ধজ্যাপাক ছিলেন না কুত্তে বিলেই নান রুটি উগ্র দুজনে ফাইয়ে দে তুই ইবে বাঘ ঘুরি ফেললে উগ্র উগ্র খরা করে দিই ইয়েলে কদে কিরে তোরা ইলে করে কজিয়ে গিলে করো কজিয়ে এখন বাড়ানো কজিয়ে বাঘ ঘুরি ফেললে বাঁধরে বাঁধরে কদে আমি বাঘ করে দিই কজিয়ে এখন বাড়ানো অজবার সমান হয় কান ঠিক আছে ইতে বাঁধজ্য খত দিবের সময় দেন ভাবে খত দিয়ে এক কান বড় হই আর কান ছোট এখন ছোট আনতে বিলেও নলয় কুত্তেও নলয় কিরে আমি বাঘ করে দিই তোমার বাঘ তো ঠিক নয় তুই ঠিক নয় কস না বড় হইয়ান ছোট করে নিতে পারে না তো বড় হইয়ান ছোট করতে যায় আরেক খত দিয়ে দে আগর ছোট আন বড় কি ইয়ান ছোট কি মাঝখানের গাড়ি দেখেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের উত্তরাঙ্গনীয় সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান আলোচক মুনাজির আহলে সুন্নাত মুফাসসির কুরআন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মুতাজিল্লুল আলী আমি হুজুরকে মাহফিলে ইসলামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তাহলে বলতেছিলাম কি বানরের বাঘ কিসের বাঘ? এখন বানর যেটা বড় হয়েছে এটা সমান করার জন্য এটা যখন কামড় দিছে এটা ছোট হয়ে গেছে, ছোটটা বড় হয়ে গেছে, মাঝখানেরটা কোথায় বলেন না? বানরের পেটে। এইভাবে এটা ছোট হয়, এটা কেউ নেয় না, বড়টা কামড় দেয়, শেষ পর্যন্ত শেষ টুকরো এটার নাম এবারে জিটেঙ্গে তো কি বাঁধজ্যাবাক। এই মৌলবীরাও বানরের বাঘ বসাইছে, এলমে নবী শ্রেষ্ঠ, আমলে দৃশ্যত হলেও উম্মত শ্রেষ্ঠ। নবীর থেকে এত শ্রেষ্ঠ আমার খায়েশ কেন? আর সুন্নিরা বলতেছে সবসে আওলা আলা हमारा नबी सबसे बाला वाला हमारा। আর ওরা আছে বাগের মধ্যে আর কিছু আছে কি? ও তোমরা শরীয়তপন্থী, আমরা মারবতপন্থী, ওরা তরিকতপন্থী, এরা হাকিকতপন্থী। এটাও বানরের বাঘ, এটাও কিসের বাঘ? আরে এত পন্থী নাই, চারটা মিলে একটা, চারটা মিলে মাইক। কিসের নাম? স্পিকারের নাম মাইক, অরনের নাম মাইক, মেশিনের নাম মাইক, ব্যাটারির নাম মাইক, না চারটা মিলে মাইক? বলেন না। এখান থেকে একটা বাদ দেন, মাইক বাজবে, অরন আছে, ইউনিট আছে, মেশিন আছে, ব্যাটারি আছে, স্পিকার নেই, চলবে? চলবে না। স্পিকার আছে, মেশিন আছে, ব্যাটারি আছে, অরন নেই, বা বক্স সাউন্ড বক্স নাই। একটা বাদ দিলেও মাইক চলবে না, বলেন না? মাইক চলবে না। শুধু বাদ দিলে না, সেটিং গড়বড় হলে বলে অনেকদিন হরন বাড়ি দিছি, স্পিকার মজলিসে দিছি, এবার বড় হুজুর আসতেছে, ছোট স্পিকারে ওয়াজ করে কিনা হরনটা হুজুরের সামনে দাও, স্পিকারটা বাঁশের মাথায় দাও। কোথায়? এখন হুজুর তো বলে এই এত বড় স্পিকার তো আর দেখিনি। বলে না হুজুর, আপনি বড় হুজুরের জন্য দিছি। এবং খাক একটা এসে ওই বাঁশের মাথায় বসে খা করে যখন উঠছে,
এখানে হুজুরের কান পেড়ে রক্ত বের হয়ে গেছে, কারণ এমন ভাবে ডাক দিছে এটা মাইকে এসে গেছে, কারণ স্পিকার তো বাঁশের মাথা। তাহলে বোঝা যায় সেটিং গড়বড় হলেও মাইক চলে না। কেন আবার আমি শরীয়তপন্থী, তুমি তরিকতপন্থী, তুমি এখানে একটা বাদ দিলেও পন্থী থাকবে না, একটা বাদ দিলেও শরীয়ত, তরিকত, মারাফত, হাকিকত এগুলোর সমষ্টির নাম দ্বীন, এগুলোর সমষ্টির নাম দ্বীন। এগুলো বানরের বাপ, আমরা মারবতী তোমরা শরীয়তি, এরকম কোন বিধান শরীয়তে নাই। এই যে বানরের বাক বসাইছে বাতিলরা, রসুল এলমে শ্রেষ্ঠ, উম্মত আমলে নবী সমান হইতে পারে, বেড়েও যেতে পারে। নাউজুবিল্লাহ, আরো নাউজুবিল্লাহ বলেন। বড় আফসোস লাগে এদের হুজুরের কিতাবের কথাগুলা, এই বয়সে আমার 65 বছর বয়স চলতেছে, আমি এই পর্যন্ত শুনলাম না একটা হুজুর এই কথাটা কোনোদিন বলতে। অথচ কিতাব তাদের, কিতাব তাজিরুন নাস, তাদের মতে দেওবন্দের কথিত প্রতিষ্ঠাতা কাসেম নানুতবি লেখছে, তোমরা ওনাকে কিতাবের শিরোনামে লেখছো কাসেমুল উলুমে ওয়াল খায়রাত, এলম বন্টনকারী, শত কল্যাণ আছে, এগুলা বন্টন করে নাকি কাসেম নানুতবি। তো রসুল কি করেন? ইন্নামা আনা কাসেমুন ওয়াল্লাহু ইউতি, উনি কি করবেন? তুমি ওনার কিতাব থেকে কোন মৌলবী একবারও সাহস করে বলল না রসুল শ্রেষ্ঠ এলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে বাহ্যিক ভাবে হলো উম্মত সমান হইতে পারে, নবীর থেকে আগেও চলে যেতে পারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, রসুলে পাক বলছেন খায়রুল কুরুনে কারানি, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার যুগের আমার সাহাবারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে যারা তাবেঈন, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপর যারা তবে তাবেঈন। প্যারা হাজরিন, এই শিয়া সম্প্রদায়, 90 শিয়া যারা, এরা আমাদের থেকে একটু পার্থক্য হওয়ার জন্য ঈদে মিলাদুন নবীকে বলতেছে ঈদে আজম, ঈদে। আর আরেকটা পার্থক্য কি করতেছে, ওদের রেলিতে, আনন্দ রেলি, এখানে মহিলাও আছে, মহিলার সাথে আবার বাচ্চাও আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে পার্থক্য। এটা যারা এটা কি ওই সোর ধরা পড়তেছে, যে সোর কি, শিয়াদের মোট জঘন্যতম আকীদা 60টি। কয়টি? 1 নম্বরে আকীদায়ে ইমামত, ইমাম মানি মসজিদের ইমাম না, ওদের মাযহাবের, ওদের শিয়াদের ইমাম মাসুম। আমাদের দেশে অনেকের নাম মাসুম আছে না, তার মানে গুনাহ কথা নাই বা আল্লাহ। হ্যাঁ, তোমার নাম কি? মাসুম। আরে বেটা, তুল্লার কোনো ডর আছে না, তোর নামেই যখন মাসুম, যেম মনে করেন করবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শিয়ারা ইমামকে মাসুম বানাইছে, সব গুনার লাইসেন্স দিয়ে দিছে, এই গুনাহ করলেও মাসুম তো। নাউজুবিল্লাহ। আহলে সুন্নতের আকীদা হলো মাসুম শুধু আম্বিয়ায়ে কেরাম, মাসুম শুধু। আর শিয়াদের ইমামের মর্যাদা মুকাররব ফেরেশতা, মুরসাল পয়গম্বরের চেয়ে অনেক উপরে। জোরে নাউজুবিল্লাহ বলুন না। ইরান বিপ্লবের, আমাদের রাজনৈতিক ব্যক্তিদের দৃষ্টিতে ইরান বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি আল হুকুমাতুল ইসলামিয়া কিতাবে লেখছে, ইন্না মিন জুরুরিয়াতে মাযহাবিনা আন্না লিআইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুম মুরসাল। আমাদের শিয়াদের ইমামরা আল্লাহর কাছে এত উঁচু মর্যাদায়, যেখানে রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিনের মতো মুরসাল পয়গম্বর
জিবরিলের মতো মুকররব ফেরেশতাও যাইতে পারে না। এটা ওদের এক নম্বরের আকীদা, আকীদায়ে ইমামত। দুই নম্বরে আকীদায়ে তাহরিফে কোরআন। এদের দুই নম্বর আকীদা হলো বর্তমান কোরআন শরীফ এটা আসল কোরআন নয়, আসল কোরআনের আয়াতের সংখ্যা 17,000। আমাদের কোরআন শরীফের আয়াতের সংখ্যা 6,666 বা 68 দুই আয়াত আছে। এটা 22-এর বেশ কম না। এটা হচ্ছে গণনার মধ্যে দুই আয়াতকে কেউ এক আয়াতকে কেউ দুই আয়াত এরকম দুইটা হলে দুই বেড়ে যাবে, এটা হয়েছে। তাহলে 6,666। বাকিগুলা কই? বলে এগুলা আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমানে গনি এরা ষড়যন্ত্র করে বের করে দিয়েছে। কেন বের করছে? বলে এগুলা সব আওলাদে রাসূল আহলে বাইতের শ্রেষ্ঠত্বের বর্ণনা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তাদের কথা কিছুক্ষণ রাখলাম। তো এই তিনজনের পর খলিফা কে হয়েছেন বলেন না? কে হয়েছেন? তো উনি এসে সবগুলো আনলেন না কেন? 17,000-এর বাকিগুলো উনি আনলেন না কেন? তো আসল কোরআন কোথায়? বলে আসল কোরআন এদের ইমামে গায়েব, ইমামে আযম না, ইমামে গায়েব মাহদিয়ে মুনতাজর বাগদাদের সুররামনরা ফারের ভিতর আসল কোরআন নিয়ে আত্মগোপনে আছে। জোরে জোরে নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা, আসল জিনিস নিয়ে মানুষ লুকায় না নকল জিনিস নিয়ে? যেই দোকানে 2 নম্বর কোনো মাল নাই, যেখান থেকে আসুক সওদাগরের কোনো ভয় আছে? এখন আসল কোরআন নিয়ে লুকায় আছে কেন? তো আসবে কখন? বলে কিয়ামতের আগে। তো কিয়ামতের আগে আমরা কি করতাম? আমরা কি কিয়ামত সামাল দিব না আসল কোরআন নিব? এগুলো হচ্ছে তাদের আকীদা। ওই বোয়ালখালীতে এক বন্ডবীর বলছো নাকি কোরআন শরীফ 50 পারা, 40 পারা। আমাকে বলার সময় 50 পারা বলছে, মানে মাস ভুল করছে। এক বোখারির খতম মোনাজাত করতে গেছি, বলে হুজুর এখানে তো ফিস সাহেব একটা বলতেছে কোরআন শরীফ নাকি 50 পারা। আচ্ছা ঠিক আছে, এটা তো খারাপ না কথা। 30 পারা তো আমাদের কাছে আছে। আর 20 পারা নিয়ে ওনাকে আসতে বলেন, আর 20 পারা নিয়ে ওনাকে আসতে বলেন, তারপর আমরা দেখব কোথায় আছে কি আছে। নাউজুবিল্লাহ। জাহেল মুরুক্ক এগুলা ফির হয়ে বসে আছে, কোরআন জানে না, হাদিস জানে না, ইতিহাস জানে না, আকীদা বুঝে না, আকীদা কোনটা আমল কোনটা, এই জাতীয় কিছু পীর বন্ডামি করতেছে, যার কারণে আহলে সুন্নতের দুর্নাম হচ্ছে। ঠিক কিনা? আমার কাছে ঈমান আকীদা বড়, পীর সাহেব তারপরে। আমার কাছে পীর সাহেব ততক্ষণ পীর সাহেব যতক্ষণ আকীদা এবং রাসূলের পাকের সাথে সম্পর্ক ঠিক থাকবে। ঠিক আছে কিনা? রাসূলের সাথে সম্পর্ক নাই, সাহাবার সম্পর্কে সাথে সম্পর্ক নাই, এই পীরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে। দুইটা গেল। 3 নম্বরে হচ্ছে কি নেকাহে মোতা, চুক্তিভিত্তিক বিয়ে। আপনি ঢাকা গেছেন 3 দিনের জন্য, আপনার ওয়াইফ বাড়িতে, ওই 3 দিনের জন্য একেবারে তরুণী একটা টাকা পয়সা দিয়ে 3 দিনের জন্য বিয়ে করলেন, 3 দিনের দিন তালাক দিয়ে চলে আসলেন। এত ইজি ওয়ে, এত সহজ পন্থা, এটা যুবকদেরকে গায়েল করার বড় হাতিয়ার হলো এটা। নাউজুবিল্লাহ বলেন না? 7ম হিজরিতে খায়বরের প্রাক্কালে আমার প্যারা নবী সরকারে দু আলম নূরে মুজাসসম রসূলে আকরম শফিয়ে মুআজ্জম মালিকে রিকাবে হুমাম সৈয়দুল আরবে ওয়াল হজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7ম হিজরিতে
খাইবরের পাককালে নেকাহে মুতা এবং গৃহপালিত গাদা এগুলা হারাম ঘোষণা করেছেন। অতএব বর্তমানে সেই নেকা, সেই চুক্তিভিত্তিক বিয়ে আর জেনার মধ্যে কোনো পার্থক্য আজকে নব্বশিয়ারা ঢাকায় চট্টগ্রামে নেকায় মুতা অলরেডি চালু আছে। এটা কেন রাখছে জানেন? এটা যুবকদেরকে ঘায়েল করার জন্য, তরুণদেরকে এক এক দিন এক একটা ফ্রেশ এদের সাথে ওইগুলোর সম্পর্ক বেশি। কিছুদিন আগে দেখলেন না মৌলভী একটা যে বলল যে শবে বরাতের রাতে মসজিদে জাগ্রত থেকে ইবাদত করাচ্ছে বেশ্যাখানায় বেশ্যের সাথে রাত কাটানো অনেক ভালো। আচ্ছা এই চা মিষ্টি হয়েছে না ওই কাপ মিষ্টি হয়েছে, এটা কি এক কাপ খেয়ে বলতে পারবে না দোনো কাপ খাইতে হবে? তাহলে বোঝা যায় ওই হুজুর কিছু সময় শবে বরাতের রাতে জাগ্রত ছিল, আরেক বছর বেশ্যাখানায় ছিল। ঠিক কিনা? এরা কারা? এটা কোন দলের হুজুর? এই আমাদের তরুণ আধুনিক শিক্ষিত কিছু ভাইয়েরা বুকে হাত বাঁধতেছেন, হাত এখানে তুলতেছেন, বড় করে আমিন বলতেছেন, সেই হুজুররাই বলছে। এবার হলেও একটু চিনে 4 নম্বরের আকীদা তকিয়াবাজি। তকিয়া মানি যখন যেমন, বলেন না, যখন যেমন रुख समझ कर बात करना आजकल हुस्ने कलाम बा मुसलमान अल्लाह अल्लाह बाबा रहमान राम राम। बा मुसलमान अल्लाह अल्लाह बाबा रहमान राम राम। मुसलमाনের কাছে গেলে আল্লাহ আল্লাহ, ব্রাহ্মণদের কাছে গেলে রাম রাম। এটা হচ্ছে তকিয়াবাজি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। এই চারটি এবং অন্য আকীদার ব্যাপারে বেশি তফসিল আর লেখে নাই। নেকায়ে মুতার ব্যাপারে লিখতেছে যে এই ব্যক্তি জীবনে একবার চুক্তিভিত্তিক বিয়ে করবে, ইমামে হুসাইনের মর্যাদা লাভ করবে। যেই ব্যক্তি 2 বার করবে তিনি হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা পাবে। যেই ব্যক্তি 3 বার করবে তিনি মাওলা আলী শেরে খুদার মর্যাদা পাবে। যেই ব্যক্তি 4 বার করবে সে রাসূলে পাকের মর্যাদা পাবে। এগুলা চ্যালেঞ্জ করে বলতেছি, এগুলো ওদের কিতাবে, এদের একটা তাফসীর আছে, তাফসীরে মানহাজুস সাদিকিন, এটার রেফারেন্সে এইসব কথাবার্তা আছে। আজকে আমাদের দেশে শিয়ারা সাইনবোর্ড বানাইছে আওলাদ রাসূলের মত। আরে সুন্নি আমরা যারা, আমরা 2 ধরনের পঞ্জতনী। এক পঞ্জতন হচ্ছে হযরতে ইমামে হুসাইন, ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহুমা, हजरत खातून जन्नत मखदूमाए कायनात शाहजादाए शाहजादिए सरकार रिसालत मौला अली शेरे खुदा प्यारा रसूल, এই 5 জন এক পঞ্জতন। ঠিক আছে, আমরা এটাকেও মহব্বত করি। আরেকটা হযরতে মৌলা আলী, হযরতে উসমানে গনি, হযরতে ফারুকে আজম, হযরতে সিদ্দিকে আকবর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই পঞ্জতন, আমরা 2 পঞ্জতনের অনুসারী। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর, আওলাদ রাসূল লাগছে কার পিছনে? একজনের পিছনে, সাইয়েদনা আমির মুয়াবিয়া আমিরুল মুমিনিন। মুখে মুখে বলুন খালুল মুসলিমিন সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু
আনহু। এটা হচ্ছে সুন্নিদের আকীদা। মনে রাখবেন, যতক্ষণ ঈমান থাকবে ততক্ষণ সাহাবীর মর্যাদা। আমি সমস্ত শিয়াদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কুফরি কি? তোমরা ওনার কুফরি সাবিত করবা, তারপর কথা। কিয়ামত হবে, সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কুফরি সাবিত করতে পারে নাই, পারছে না, পারবেও না। যারা তাসাউফ সুফিবাদ চর্চা করেন, আপনারা তো অন্তত মোল্লা রুমিকে মানে। আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপাধি দিয়েছেন খালুল মুমিনিন, খালুল মুসলিমিন, মুসলমানদের মামা। মুসলমানদের রাসূলে পাকের বিবি, আমাদের মা উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা। এই উম্মে হাবিবা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন। তো মায়ের ভাই কি বলেন না? মায়ের ভাই। অতএব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খালুল মুমিনিন, ঈমানদারদের মামা। আর যারা মুমিন নয় তাদের মামা কেন? যারা মুমিন নয় তাদের মামা হবে না। আমি চ্যালেঞ্জ করলাম যে ওনাকে, যদি উনি ঈমানের উপর ছিলেন, অতএব ওনার সাহাবীর মর্যাদাও বহাল। আমরা তো এইটা বলতেছি না যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আর মাওলা আলীর মর্যাদা সমান। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা, ফারুক আজমের মর্যাদা, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা, সিদ্দিক আকবরের মর্যাদা সমান, এটা তো বলতেছি। ফজিলতে বেশ কম আছে, মকামে সাহাবিয়ত বহাল। কি কারণে? রাজনৈতিক কারণে মানুষের ঈমান যায়। আমাদের দেশে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ ইসলামী ফ্রন্ট, এখানে অনেক বেশ কম আছে কি নেই? কিন্তু সবাই একসাথে নামাজ পড়তেছে কিনা? রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ঈমান যায় না। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, এই দুইজনের মধ্যে যে সমস্যা ছিল, এগুলা ঈমান আকীদার সমস্যা নয়, এগুলো হচ্ছে কি? রাজনৈতিক সমস্যা। কিসের সমস্যা? তো বলে খতায়ে ইজতিহাদি কি, আবার ভুল করলেও কি বিনিময় ভাই? রসুলে পাক বলছেন যে মুজতাহিদ যদি ঠিক করে সিদ্ধান্তে সঠিকে পৌঁছে, দুইটা সওয়াব। আর ভুল করে ফেললে ভুলে কেমনে সওয়াব? তাহলে আসেন, দুনিয়াতে আমরাও যে ভুলে বিনিময় দিচ্ছি। আপনি ডাক্তারের কাছে 2 মাস চিকিৎসা করছেন, প্রথমে 1000 টাকা দিয়েছেন, পরের বার 500 টাকা, 500 টাকা, 500 টাকা। 2 মাস চিকিৎসা করার পর কোনো লাভ হয় নাই। শেষের বার গিয়ে বলতে পারবেন, ডাক্তার সাহেব সব ফি ফেরত দেন। কেন? আমি তো চিকিৎসা করছিলাম সুস্থ হওয়ার জন্য, সুস্থ তো হই নাই, পয়সা ফেরত দেন। পারবেন? পারবেন? দিবে? উকিল ধরছেন মোকদ্দমার জন্য, এখন 2 পক্ষ বাদী বিবাদী, 2 পক্ষ জিতবে না 1 পক্ষ জিতবে? এতদিন যে উকিলকে ফিস দিছেন, আপনি যখন হেরে গেলেন, তারপর গিয়ে উকিল সাহেবকে বলতে হবেন, উকিল সাহেব আমাকে তো জিতাইতে পারেন নাই, আমি তো হেরে গেছি, আমার ফিসগুলো দিয়ে দেন। উকিল বলবে দাঁড়া, তোকে আরেক দাঁড়ায়, তোকেও আমি জেলে ফাটাবো। কম বক্ত, তোর দলিলা দিল্লে দুর্বল, তোর এভিডেন্স দুর্বল, এজন্য তুই জিততে পারস নাই। আমি তো আমার চেষ্টা তো আমি করছি, আমি তো আমার চেষ্টার বিনিময় নিছি। তাহলে দুনিয়াতে তো বুলেট পয়সা আপনারাও দেন, আল্লাহ কেন দিবেন? ইজতিহাদি কথা হলেও রসুল বলতেছেন 1 সওয়াব। এই মসলায় মাওলা আলী সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন, তিনি 2 সওয়াবের মালিক। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল, এই জন্য উনি 1 সওয়াবের মালিক। আপনি আমি কিছু বলার ক্ষমতা। বাবা চাচা যেটা ঝগড়া লাগছে, ছেলেরা গিয়ে বাবা এখানে দখল নিবে, মারামারি করবে চাচা যেটার সাথে, বলবে এরা বাইরে করতেছে, এখানে আমাদের কাছে এরা জানে, এরা সমাধান করে, বলবে কিনা? আর বেয়াদে বলবে যে ওই যেটাকে মারবে না, ওই বাবাকে মারবে।
কোরআন শরীফে এরকম ঘটনা দেখেন, হযরতে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের বয়সে বড়, কিন্তু মূসা আলাইহিস সালাম কুয়ে তুরের থেকে এসে যখন দেখছেন সবাই গরুর বাছুর পূজা করতেছে, উনি তো রাগী ছিলেন, বড় ভাইয়ের চুলদারি ধরছে, চুলদারি ধরছে ওনাকে মারার জন্য। কি করছো তুমি? মানুষ সব গরুর বাছুর পূজা করতেছে। তো হযরত হারুন আলাইহিস সালাম বলতেছেন, ইয়াবনা উম্মি লা তাগুস বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার চুলদারি ধরিও না, এটা উনি বলতেছেন। এখন কি আপনারা বলতে পারবেন মূসা আলাইহিস সালাম তো দেখছি বড় ভাই, কি এটা বলতে পারবেন? জলিলুল কদর পয়গম্বর, ওনারা কি কি হয়েছে এগুলা ওনারা জানেন, ওনার খোদাই জানেন। এখানে তুমি কেন? তুমি কে? তুমি কে যে সাহাবী সম্পর্কে মুখ খুলবা? যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী কাতেবে ওহী রেখেছেন, ওহী লেখক হিসেবে নিয়োগ দিয়েছেন, তাহলে তোমাদের কথাই তো বোঝা যাচ্ছে রাসূল পাক মুমিন মুনাফিক চিনে না। মনে রাখবেন, কোন সাহাবীকে নিয়ে ধাক্কা দিবেন, এটা যে কোনো ভাবে গিয়ে নবীর উপর পড়বে। রসুলকে নিয়ে যখন ধাক্কাধাক্কি করবেন, এটা যে কোনো ভাবে গিয়ে আল্লাহর উপর পড়বে। এই জন্য সুন্নিরা ধাক্কাধাক্কিতে নাই, মানার মধ্যে আছে। বড় করে বলুন সুবহান। আল্লাহ পাক বলছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আরে আমাদের থেকে কত সাহাবী, প্রশ্নই আসে না, ওরাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। অতএব যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিক বলছে, জালেম বলছে, এরা যে হোক, এরা গোমরাহ, এরা সুন্নি নয়, এরা সুন্নি নয়, এরা সুন্নি নয়। কোন সাহাবী, শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নয়, কোন সাহাবী সম্পর্কে কেউ যদি সমালোচনা করে, আমরা ইনিকে দেখব না, দেখার কোনো প্রয়োজন নাই। যখন কোন ব্যক্তি, তিনি পীর হোক, ফকির হোক, আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, ডক্টর হোক, বিজ্ঞানী হোক, যাই হোক, ইনি আর যাই হতে পারে, সুন্নি হতে। এই কথাগুলো মনে রাখবেন, সুন্নি আকীদার উপর অটল থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে এখানে আপনাদের সবার এখানে কমিটি আছে, আপনারা আহলে সুন্নতের হাতকে মজবুত করুন। আমরা সকল বাতুলতার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে আমাদের সামনে নূরানি রুহানি পানি থেকে পেশ করেছেন